হ্যালো ফ্রেন্ডস, বিডি স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো ক্লাসটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো, প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় জরুরি অবস্থার বিধান রয়েছে? ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অনুচ্ছেদ 352। ঠিক আছে, তারপর দেখো দ্বিতীয় প্রশ্ন, ভারত আক্রমণকারী প্রথম তুর্কি কে? ভারত আক্রমণকারী প্রথম তুর্কি হচ্ছে সুবক্তগিন, অপশন এ। তারপর দেখো 3 নম্বর প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি। তো কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ভিটামিন ডি। এবং তার সঙ্গে দেখো, ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়, ভিটামিন বি এর অভাবে বেরিবেরি, ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। তারপর দেখো 4 নম্বর প্রশ্ন, ইলেকট্রন কি আবিষ্কার করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ইলেকট্রন আবিষ্কার করেন জে জে থমসন, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো, বন্ধ ঘরে কয়লা বা কোক পোড়ানো হলে যে গ্যাস শ্বাসরোধ ও মৃত্যুর কারণ হয় তা নিম্নের কোনটি? মিথেন, ইথেন, কার্বন মনোক্সাইড এবং আছে কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, কার্বন মনোক্সাইড, অপশন সি। তারপর দেখো 6 নম্বর প্রশ্ন, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ঠিক আছে, তো ম্যাকমোহন লাইন হচ্ছে ভারত ও চীনের মধ্যে অবস্থিত, অপশন সি। তারপর দেখো, কেন্দ্রীয় চা ও নারকেল গবেষণাগার কোথায় অবস্থিত? কেন্দ্রীয় চা ও নারকেল গবেষণাগার কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, কাসেরগড়। ঠিক আছে, অপশন এ। তারপর দেখো, জাতীয় বিজ্ঞান দিবস কোন দিনটিতে পালন করা হয়? জাতীয় বিজ্ঞান দিবস কোন দিনটিতে পালন করা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 28শে ফেব্রুয়ারি, অপশন বি। তারপর দেখো 9 নম্বর প্রশ্ন, গতির দ্বিতীয় সূত্র আমাদের নিম্নের কোন ভৌত পরিমাণের পরিমাপ দেয়? বল, শক্তি, কাজ নাকি ত্বরণ? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, বল। তারপর দেখো, ভারতের রেল বাজেট হলো নিম্নের কোনটি? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, কেন্দ্রীয় সাধারণ বাজেটের একটি অংশ হচ্ছে ভারতের রেল বাজেট। এবং আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা যারা সেই চ্যানেলে যুক্ত হতে চাও তো এখনই যুক্ত হতে পারো। তো তারপর দেখো, সুন্দরবনকে রামসার ক্ষেত্র হিসেবে ঘোষণা করা হয় কত সালে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 2019 সালে, অপশন ডি। তারপর দেখো 12 নম্বর প্রশ্ন, 1897 বিদ্রোহের সময় কে মুঘল সম্রাট ছিলেন? ঠিক আছে, তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, দ্বিতীয় বাহাদুর শাহ, অপশন সি। তারপর দেখো, গ্রানাইট শিলা থেকে কোন মাটির সৃষ্টি হয়? গ্রানাইট শিলা থেকে কোন মাটির সৃষ্টি হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, বেলে মাটি। তারপর দেখো, পানীয় জলের পিএইচ সীমা কত? পানীয় জলের পিএইচ সীমা কত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 6.5 থেকে 8.5। তারপরে দেখো, কলেরা রোগের চিকিৎসায় নিম্নের কোনটি ব্যবহার করা হয়? তো কলেরা রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় ওআরএস, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এবং তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। এবং তার সঙ্গে আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা সেই চ্যানেলে যুক্ত হতে পারো। তো আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের এক নতুন ক্লাসে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।